প্রতিনিয়ত আমার এলাকার আপনার এলাকার বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে সেখানে হেনস্থা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই নির্বাচন এই যে কমিশনের ভোটার যাচাই অভিযান, এটা নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার ব্যাপার ছিল না বা আতঙ্কিত হওয়ার নেই, কিন্তু তবুও আমরা একটু আতঙ্কিত। মানে আমাদের মনে হয়েছে যে আমাদেরকে সচেতন হওয়া যায়। কারণ দেখুন, একটা কথা আছে যে দুষ্টের ছলের অভাব হয় না। মানে কোনো না কোনো কারণ বের করে আপনাকে হেনস্থা করবে। আমাদের মাননীয় রাহুল গান্ধী মহাশয় দেখছেন যে মহারাষ্ট্রের ভোটার নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন যে বহু ভুয়ো ভোটার আছে, যাদের ABCD নাম আছে, বাবার নামও ABCD, হ্যাঁ, একাধিক নাম উনি ভোটার লিস্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছে। তাহলে আমরা তো এটা চাই যে এই ভুয়ো ভোটারগুলো তালিকা থেকে বাদ যাক। একটি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভোটার তালিকার একটা প্রভিশনাল লিস্ট বেরিয়েছে 1 আগস্ট, সেটা হচ্ছে বিহারের, যেখানে প্রায় 65 লক্ষ মানুষের নাম আমরা বলছি বাদ পড়েছে। এই কথাটা শুনলে না একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে 65 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় কী করে? এটা স্বাভাবিক কোশ্চেন, কিন্তু এর অন্তর্নিহিত যখন কারণগুলো আমরা দেখছি যে 65 লাখ মানুষ কি করে বাদ গেল, তখন দেখছি যে না, ব্যাপারটা অনেকটা সহজ, যে সেগুলো বাদ যাওয়ারই কথা। কারণ নির্বাচন কমিশন বলেছে যে 2003 সালে পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের কিছু তথ্য প্রমাণ দিতে হবে না, তারা অটোমেটিক্যালি ভোটার হিসাবে আমাদের থাকবে। যাদের 2003-এর ভোটার লিস্টে নাম নেই তাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ করতে হবে মানে এই নয়, অনেক মানুষ ছুটছে তাহলে আমি কোথায়, আমি স্কুলে পড়িনি, আমার কাছে জমি নেই, দলিল নেই, আমার বাবার জমি, তাহলে আমি কিভাবে প্রুভ করব? প্রশ্ন স্বাভাবিক। বললাম না, তাদেরকে প্রুভ করতে হবে না। তোমার বাবার তো ভোটার আছে, তোমার বাবার জমি আছে, তোমার বাবার ডকুমেন্টেশন আছে, বংশ তালিকা আপনাকে দিতে হবে। আপনার দাদুর তালিকা আছে, দাদুর নাম আছে, দাদুর নাম দিতে হবে, দাদুর ডকুমেন্টেশন দিয়ে আপনি বংশ তালিকাটা অথেন্টিকেট করাতে হবে, তাহলেই হয়ে গেল। তো আমরা কিন্তু কোর্ট কাচারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এবং কোর্টে প্রচুর মানুষ ভিড় করছে, রেজিস্ট্রি অফিসে পর্চার জন্য ভিড় করছে, দলিলের জন্য ভিড় করছে, এবং ছোটোখাটো মানুষ যারা এখানে অসৎ মানুষেরা সাধারণ অসহায় মানুষদের সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে একটা পর্চা উঠিয়ে দেব বলে তাদেরকে হেনস্থা করছে। এটাও একটা আমাদের উদ্দেশ্য যে আপনারা অযথা আতঙ্কিত হবেন না। যদি আপনাদের কোনো বংশর ক্রমের কোনো আত্মীয় স্বজনের নাম যদি দেখেন বংশের যে কারোই নাম ভোটার তালিকায় নেই, তখন ওই সমস্ত নথিপত্র আপনারা সংগ্রহের জন্য দৌড়াবেন। আদারওয়াইজ আপনাদের দরকার নেই। বাবা, দাদু, পদ্দাদু যা আছে তাদের নাম যদি থাকে, আপনার আমার উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই। এবার বিহারের যে সংশোধন, আমরা 2003-এর যেখানে ভোটার তালিকা, সেখানে দেখতে পাচ্ছি যে 4 কোটি মানে 5 কোটির কাছাকাছি মানুষের ভোটার তালিকায় নাম আছে। এখন সেই তালিকাটা প্রায় 8 কোটি পৌঁছে গেছে। তাহলে এই 3 কোটি মানুষকে আমাকে প্রমাণ করতে হবে যে আমার দাদুর ভোটার তালিকায় 2003-এর নাম ছিল, আমার বাবার ছিল, অতএব আমি আমার বাবার সূত্রে দেশের নাগরিক। হয়ে গেল। কিন্তু বলছে যে 65 লাখ মানুষের নাম তাহলে বাদ কী করে পড়লো? সবাই তো প্রমাণ করতে পারতো। তাহলে এত মানুষ কি বাইরে থেকে চলে এসছে? না, বাইরে আসেনি। আমরা দেখলাম সার্ভে করে বিভিন্ন বুথে, আমাদের বুথগুলোতেও, যে কোনো কোনো মানুষ 2000 সালে মারা গেছে, তার নামও এখনও এক্সিস্টিং রয়েছে। তাহলে প্রত্যেকটা বুথে 50টা, 30টা, 40টা করে মানুষের নাম থেকে গেছে। শুধু তাই নয়, বহু আমাদের মেয়েদের বিয়ে হয়, সবার তো গ্রামে বিয়ে হয় না, কারো বিহারে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, মালদায় হয়েছে। বহু মানুষের কি হয়েছে, নির্বাচন কমিশনের এতটাই লিবারাল একটা জায়গা ছিল যে ওখানে আর নথিপত্র লাগেনি, প্রভাব খাটিয়ে বা অনেক ক্ষেত্রে এখানেও ভাদতেও নাম আছে, আবার মুর্শিদাবাদের লালগোলাতেও তার নাম রয়েছে। তাহলে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, এবং এই তালিকায় বলছে যে 18 লক্ষ মানুষ বিহারের যে ভোটার তালিকা সংশোধন, সেখানে মৃত বলে নির্বাচন কমিশনের কাছে ডকুমেন্ট আছে। বিরোধীরা
বা বিভিন্ন রাজনৈতিক দল একটা স্লোগান করছে যে এর আগে প্রতি বছর তো ভোটার তালিকা সংশোধন হয়, মানে এটা বিশেষ অভিযান। কিন্তু ভোটের আগেই আপনারা দেখবেন যাদের 18 বছর বয়স হয়েছে তাদের নাম নথিভুক্ত হয়, আর যারা মরে গেছে তাদের নাম সরে যাওয়া। তাহলে আমাদের বুথ লেভেল অফিসারেরা ঠিকঠাক যদি কাজ করে তাহলে একটিও ভুয়ো ভোটার থাকার কথা নয়। যেই মানুষটা কালকে মারা গেল তার নাম কালকেই কেটে যাওয়ার কথা। যেই মানুষটি যার বিয়ে হয়ে গেল তার সেখানে হয়ে যাওয়া, তার ঠিকানা পরিবর্তন করে শামসি চলে গেছে। ভাদর বহু মানুষ শামসিতে বাড়ি করেছে, মতিগঞ্জে বাড়ি করেছে, রেলগেটে বাড়ি করেছে, আরও বিভিন্ন জায়গায় চাচলে বাড়ি করেছে, মালদায় বাড়ি করেছে। তারা দিনের পর দিন এখানেও ভোটার আছে, আবার ওখানেও ভোটার আছে। তাহলে এই সমস্ত মানুষদের নাম তো বাদ যাওয়া উচিত স্বাভাবিকভাবে, তো তাদের নাম বাদ পড়ছে। এটা নিয়ে কি আমাদের কারো আপত্তি আছে? আমাদের কারো আপত্তি নেই। তাহলে আমাদের উদ্বিগ্ন হওয়ার ব্যাপারও নেই। আমরা ফালতু রাজনৈতিক কথাবার্তায় আমরা পড়ব না। কোনো রাজনৈতিক দলের জন্য হঠাৎ করে বলল যে চলো আমাদেরকে ভোটার তালিকা থেকে নাম চক্রান্তকারে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলে আমরা পতাকা নিয়ে মালদাতে গিয়ে অকারণে ধর্ণা করতে গেলাম, সেখানে কেস খাচ্ছি। এই জন্য আমরা আপনাদেরকে বলছি এসব করার কিচ্ছু দরকার নেই। আপনারা নিজেদের যে ডকুমেন্টেশন 12-13খানা ডকুমেন্টেশন, সেগুলো শুধু যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে। এই নয় যে আপনাকে 11টাই ডকুমেন্ট লাগবে, একটা ডকুমেন্ট থাকলেই হবে। 2003 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে আপনাদের কোনো উদ্বিগ্ন হওয়ার ব্যাপার নেই, আপনারা চুপচাপ বসে থাকেন। এবার নামধামগুলো কারেকশনে সমস্যা রয়েছে। অনেকের কাছে প্রশ্ন আছে, অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে নামধাম নিয়ে, যে শুধু আমার নাম আব্দুল হালিম, ভোটার তালিকায় শুধু হালিম লেখা আছে, আপনার নাম কেন? সবারই নাম তো তাই লেখা আছে। আপনি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদের বুথের তালিকাটা দেখুন, তাদেরও চক্রবর্তী, ব্যানার্জি, মণ্ডল, নাপিত, প্রামাণিক কিছুই নেই, তাদের শুধুমাত্র নামটুকুই লেখা আছে। তাহলে এটা নিয়েও আমাদের উদ্বিগ্নের ব্যাপার নেই, কারণ টাইটেল নেই। এইগুলো নিয়ে মানুষ কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্ত। এই জন্য আমরা ভেবেছি যে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের মধ্যে আমরা সবাই সচেতন মানুষ এবং বহু মানুষ আমাদের সমাজে রয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, যাদের অসুবিধা আছে তাদেরকে যাতে হেল্প করতে পারে, তাদেরকে যাতে সহযোগিতা করতে পারে, সেই আশা এবং প্রত্যাশা নিয়েই কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলতে এসেছি। হ্যাঁ, এবং আমাদের মনে হয় যে এই প্যানিক পরিস্থিতিতে, কারণ 2014 সালের পর থেকে আমরা তো দেখেছি বড় বড় জনসভা বিভিন্ন শহরে এনআরসি নিয়ে, হ্যাঁ, মনে হয়েছিল তার পরের দিন আমাদের দেশ থেকে ছেড়ে চলে যেতে হবে অধিকাংশ মানুষকে। আমাদের বিরোধী দলনেতা বলছে এই রাজ্যে 1.5 কোটি রোহিঙ্গা আছে। কোথা থেকে রোহিঙ্গা আসলো ভাই? তোমার সরকার চলছে সেন্ট্রালে, আর রোহিঙ্গারা তোমার কোটি কোটি টাকা আমরা খরচ করে বর্ডার সিকিউরিটি ফোর্স রেখেছি, সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ডিফেন্স মিনিস্টারকে আমরা নিরাপত্তা দিচ্ছি, তাকে ফ্রিতে আমরা সমস্ত সার্ভিস দিচ্ছি, তারপরে কি করে রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করে বর্ডার ভেদ করে? তাহলে আপনি প্রশ্ন করব না? তাহলে আপনাকে কেন রেখেছি? আপনি পদত্যাগ করুন, প্রথমে আপনি সরুন। কারণ আজকে দেশের নিরাপত্তা আপনাদের হাতে দিয়ে দেশের নিরাপত্তা আপনারা ঠিকঠাক নিরাপদ রাখতে পারেননি আমাদেরকে। এবং আমরাও বলছি যদি রোহিঙ্গা আসে আপনারা সরিয়ে দেন, বাংলাদেশ থেকে কেউ আসলে আপনারা সরিয়ে দেন। আমরাও চাই না, আমরা ভারতবাসী, আমরা যারা দেশের মানুষ আমরা দেশেই থাকতে পারি। যারা অবৈধ অনুপ্রবেশ ঘটেছে আমরা তাদেরকে কোনো মুসলমান সমাজ বা কোনো খ্রিস্টান সমাজ বা কোনো হিন্দু সমাজের লোক চাই না। এবং আমরা আশা করব যদি